আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের আলুর বর্তমান পরিস্থিতি কী রয়েছে এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হতে চলেছে এবং বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে, এই সমস্ত বিষয় এই ভিডিওতে জানবো। তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দাম কী রয়েছে। পুরুলিয়ার বলরামপুরে অন্যান্য আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। বাঁকুড়ার ইন্দাসে জ্যোতি আলুর দাম রয়েছে 2380 টাকা থেকে 2440 টাকা কুইন্টাল। বীরভূমে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2350 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট ঘাটালে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্টে জ্যোতি আলুর দাম রয়েছে 2300 টাকা থেকে 2380 টাকা কুইন্টাল। মুর্শিদাবাদের কান্দিতে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অন্যান্য আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2540 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের কালনাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2560 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম রয়েছে 2150 টাকা থেকে 2200 টাকা কুইন্টাল। খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2250 টাকা কুইন্টাল। বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2250 টাকা কুইন্টাল। ধূপগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। বাংলা থেকে উড়িষ্যায় আলু পাঠানো বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। এর দাবিতে এবার চাষি ও কৃষকরা যৌথভাবে পথে নামলেন। তো আসুন প্রিয় চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, বিস্তারিত খবর জেনে নেব এবং পশ্চিমবঙ্গে আজ বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হতে পারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধার প্রতিবাদে যৌথভাবে পথে নামলেন চাষি ও ব্যবসায়ীরা। রাজ্যব্যাপী কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এদিন বাঁকুড়ার 4 জায়গায় মিছিল ও পথসভা করেন চাষি ও ব্যবসায়ীরা। বিষ্ণুপুরের বাঁকাদহে বৈতল মোড়ে জাতীয় সড়কে আলু ছড়িয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পাশাপাশি হুগলির গুড়াপে আলু ব্যবসায়ীকে মারধর ও হেনস্থা করার অভিযোগ ওঠে। এদিন হুগলির গুড়াপে প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের রাজ্য নেতা লালু মুখোপাধ্যায় ও মন্টু জ্যোতিকে মারধর ও হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। সেই সময় গুড়াপ থানার পুলিশ ঘটনাস্থলে না থাকলে বড় ধরনের গণ্ডগোলের আশঙ্কা ছিল বলে জানিয়েছেন লালু। তিনি বলেন, বুধবারে একটি সিঙ্গুরের কমিটিতে বৈঠক নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, আর সেই বিষয়ে অভিযোগ জানানো হবে হুগলির গ্রামীণ পুলিশের কাছে। বৈঠকের পরবর্তী পদক্ষেপ করা হবে। হুগলির গ্রামীণ জেলার পুলিশ সুপার রমনাশিস সেন বলেন, আমরা অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এই প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না বলেন, আলুর দাম নিয়ন্ত্রণে সরকার একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে, তারপরেও বেশ কয়েকটি জেলায় আলুর দাম নিয়ে ফারাক রয়েছে। এদিন কি ঘটেছে সেটা আমি জানি না, কিন্তু বুধবার আলু নিয়ে যে জেলা কমিটির সঙ্গে বৈঠক রয়েছে সিঙ্গুরে, ভিন রাজ্যে আলু যেতে বাধা দেওয়ার প্রতিবাদে গত 20 জুলাই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই কর্মবিরতির জেরে হিমঘর থেকে খোলা বাজারে আলু সরবরাহ ব্যাহত হয়। এরপর 24শে জুলাই হুগলির হরিপালে রাজ্য কৃষি বিপণন বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয় পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। সেই বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা, কিন্তু তাদের দাবি এখনও সমস্যার সুরাহা হয়নি। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এখনও। তারই প্রতিবাদে এবার যৌথভাবে পথে নামলেন আলু চাষি ও ব্যবসায়ীরা। এদিন বাঁকুড়ায় 4 জায়গায় কর্মসূচি নেওয়া হয় বাঁকুড়া জেলার আলু চাষি ও আলু ব্যবসায়ী বাঁচাও সমিতির পক্ষ থেকে। কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকাদহ, পাত্রসায়রের কাঁকড়ডাঙ্গা, সিমলাপালের বিক্রমপুরেও মিছিল হয়। পথসভায় অংশ নেন প্রতিবাদীরা। বাঁকাদহে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ বরণ প্রতিহার, সম্পাদক অরবিন্দ ঘোষ। সংগঠনের জেলা সভাপতি ও সম্পাদক বলেন, 24 তারিখে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছিলাম, কিন্তু আশ্বাস মিললেও সমস্যা সুরাহা হয়নি। এখনও ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন বর্ডারে আটকে দেওয়া হচ্ছে আলুর গাড়ি। তাই রাজ্যগতভাবে এদিন আমরা পথে নামার কর্মসূচি নিয়েছিলাম। বিভিন্ন জেলায় মিছিল পদসভা হয়েছে। কতুলপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য উপদেষ্টা বিভাস দে। তিনি বলেন, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি ভিন জেলাতেও আলু পাঠাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে ব্যবসায়ীরা। আমাদের দাবি, আলুর উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। সেই সঙ্গে আলু নিয়ে সুনির্দিষ্ট নীতি প্রণয়নের দাবি জানাচ্ছি। অন্যদিকে বাংলা এবং উড়িষ্যা সীমান্তে আটকে রয়েছে মাছ ডিম ভর্তি লরি। নাগালে থেকেও মিলছে না আলু। বাংলা থেকে আলু না গেলেই ওই রাজ্য থেকে আসবে না মাছ ও ডিম।
শুধুমাত্র আলুর জন্যই উড়িষ্যার সীমান্তে মাছ ও ডিমের লরি আটকে দিলেন উড়িষ্যার স্থানীয় জনতা। তাদের দাবি, বাংলা থেকে পর্যাপ্ত পরিমাণে উড়িষ্যায় আলু না এলে তারা বাংলায় ঢুকতে দেবে না প্রয়োজনীয় ডিম ও মাছ। শুক্রবার সকালে বাংলা উড়িষ্যার সীমান্তে মাছ ও ডিম ভর্তি লরি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাহলে কি বাংলায় ডিম এবং মাছের যোগানে অভাব পড়বে? উঠে আসছে প্রশ্ন। শুক্রবার সকালে মাঙ্গলি জেলার কাছে অবস্থিত 16 নম্বর জাতীয় সড়ক লাইনে সারি সারি লরি দেখা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, কিছুদিন আগে উড়িষ্যার রাজধানী কটকের বাজারে 1 কেজি আলু বিক্রি হয়েছে 60 টাকা। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে যে কখনো কখনো আলু 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ইদানিং উড়িষ্যার বাজারে আলু সংকট দেখা দিয়েছে। তারা ইউপি থেকে আলু নিয়ে আসার কথা জানালেও ইউপি থেকে তারা পর্যাপ্ত পরিমাণে আলু আনতে পারছে না এবং তারা বাংলা থেকে আলু না পেলে তাদের আলুর যে ক্রাইসিস চলছে সেটা পূরণ হবে না, কারণ এই মুহূর্তে উড়িষ্যার বেশিরভাগ আলুর গোডাউন খালি পড়ে আছে। এই পরিস্থিতিতে উড়িষ্যার সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। রাজ্যবাসীর জন্য তিনি সরকারি স্টল খুলেছেন, যেখানে ন্যায্য মূল্যে আলু পাওয়া যাবে। 100 টাকায় 3 কেজি আলু পাওয়া যাচ্ছে, সেখানে মানুষের ভিড় লেগেছে। তো প্রিয় আলু চাষী ও ব্যবসায়ী বন্ধুরা, বিস্তারিত খবরের উপর আপনার ব্যক্তিগত মতামত কি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারে। এবার আমরা জেনে নেব আজ গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আলুর বাজার দর কি রয়েছে। আজ মালদার সামসিতে লোকাল আলুর দাম রয়েছে 2200 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের কালনাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের শিলিগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2300 টাকা থেকে 2400 টাকা কুইন্টাল। মুর্শিদাবাদের জাঙ্গিপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2390 টাকা থেকে 2430 টাকা কুইন্টাল। নদিয়ার করিমপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2620 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের জ্যোতি আলুর দাম রয়েছে 2900 টাকা থেকে 3100 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের কৃষিয়াংয়ে লোকাল আলুর দাম রয়েছে 3100 টাকা থেকে 3200 টাকা কুইন্টাল। উত্তর 24 পরগনার বারাসাতে অন্যান্য আলুর দাম রয়েছে 2630 টাকা থেকে 2650 টাকা কুইন্টাল। বীরভূমের বোলপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2400 টাকা কুইন্টাল। তো প্রিয় চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার ব্যক্তিগত মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন।